5 আগস্টের পর আমরা অনেকেই নতুন করে স্বপ্ন দেখেছিলাম, বিশেষ করে জুলাই বিপ্লবীরা। আমরা রাস্তায় নেমেছিলাম শুধুমাত্র ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য না। আমরা চেয়েছিলাম মত প্রকাশের স্বাধীনতা, আমরা চেয়েছিলাম নিরাপত্তা, আমরা চেয়েছিলাম এমন একটা দেশ যেখানে কথা বললে গুম হওয়া লাগবে না, যেখানে কথা বললে কেউ আমাদের হত্যা করবে না। এই আশা থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইন্টারিম সরকারের দায়িত্ব দেওয়া হয়। মানুষ ভেবেছিল এবার হয়তো পরিস্থিতি বদলাবে, কিন্তু 1 বছর যেতে না যেতেই সেই আশাগুলো প্রশ্নের মুখে পড়তে শুরু করে। রাষ্ট্র কি আসলেই শক্ত হয়েছে, নাকি শুধু সময় পার করছে? বাস্তবে আমরা দেখেছি বড় কোনো নিরাপত্তা সংস্কার হয়নি। যারা আগেও মানুষ হত্যা করত, বাকস্বাধীনতা কেড়ে নিত, সেই আওয়ামী সন্ত্রাসীরা তারাও পুরোপুরি থেমে যায়নি। আইন শৃঙ্খলা বাহিনী এখনও দূষিত, এরা কোনো অপরাধ ঠেকাতে পারে না। নিরাপত্তা তখন আর নিশ্চিত কিছু থাকে না, এটা শুধু কাগজে লেখা কথা হয়ে যায়। এই পরিস্থিতিতেই ওসমান হাদি সামনে আসে। সে চুপ থাকেনি, সে কিছু কথা বলেছিল যেগুলো অনেকের জন্য অস্বস্তিকর ছিল, কিছু শক্তির বিরুদ্ধে, কিছু প্রভাবশালী সম্পর্কের বিরুদ্ধে। এখন প্রশ্ন হলো, এমন একজন মানুষ যখন প্রকাশ্যে কথা বলে, তখন রাষ্ট্রের দায়িত্ব কি? তাকে সুরক্ষা দেওয়া, কারণ রাষ্ট্র দুর্বল হলে সাহস পায় অস্ত্র। হাদির ওপর গুলি চালানোকে আলাদা করে দেখার সুযোগ নেই। এটা শুধু একজন ব্যক্তির ওপর হামলা না, এটা 24 জুলাই অগাস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ওপর হামলা। এটা দেখিয়ে দেয় আওয়ামী সন্ত্রাসীরা এখনও শেষ হয়ে যায়নি। আর সবচেয়ে বড় কথা, এই আওয়ামী সন্ত্রাসীদের থামানোর মতো শক্ত অবস্থান রাষ্ট্র নিতে পারেনি। প্রশ্নটা তাই শুধু কে গুলি করল না, প্রশ্নটা হলো এই গুলি করার সাহস তারা পেল কিভাবে? ডক্টর ইউনূসের সরকারকে বিপ্লবের আশায় ক্ষমতায় আনা হয়েছিল, কিন্তু বিপ্লব মানে শুধু মাইক ধলা বা ভাষণ দেওয়া না। বিপ্লব মানে ভয়কে ভেঙে ফেলা, সন্ত্রাসীদের দমন করা, আর সেই কাজটাই এই সরকার করতে পারেনি। 1 বছর পেরিয়ে গেল, কিন্তু এমন কোনো কঠোর নিরাপত্তা পদক্ষেপ আমরা দেখলাম না যেটা দেখে মানুষ বুক ফুলিয়ে বলতে পারে এবার বাংলাদেশ নিরাপদ। উল্টো আমরা দেখেছি আওয়ামী সন্ত্রাসীরা আগের মতোই রয়ে গেছে, শুধু চেহারা বদলেছে। নির্বাচনের কথা বারবার বলা হচ্ছে, যেন নির্বাচনই সব সমস্যার সমাধান। কিন্তু প্রশ্ন হলো, নির্বাচনের আগে মানুষ নিরাপদ না হলে সে নির্বাচন দিয়ে আসলে কি হবে? মানুষ রাস্তায় কথা বললে যদি গুলির ভয় থাকে, তাহলে ভোট দিয়ে কি বদলাবে? ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতিতে এত ব্যস্ত হয়ে গিয়ে রাষ্ট্র কি ভুলে গেছে তার প্রথম দায়িত্ব কোনো নির্বাচন নয়, তার প্রথম দায়িত্ব মানুষকে বাঁচানো? আজ ওসমান হাদির গায়ে গুলির আগে আর আমরা শুনি ব্যাখ্যা, আশ্বাস, বিবৃতি। কিন্তু প্রশ্নটা আশ্বাসের না, প্রশ্নটা ব্যর্থতার। এই গুলির দায় শুধু হামলাকারীর না, এই দায় সেই রাষ্ট্রের যে সময় থাকতে শক্ত অবস্থান নেয়নি, যে সরকার বিপ্লবের কথা বলেছিল কিন্তু বিপ্লবের সবচেয়ে জরুরি জায়গায়, নিরাপত্তায়, চুপ করেছিল।